2002 সালের আনন্দধারা ফটোসুন্দরী হয়ে বিনোদন জগতের যাত্রা শুরু। 2004 সালে এসে মোস্তফা সরোয়ার ফারুকীর 69 ধারাবাহিকে দীপা চরিত্রে অভিনয় করে নজরে আসেন। পরের বছরই একই পরিচালকের একটি বিউটি সোপে মডেল হয়ে রাতারাতি হয়ে উঠলেন সুন্দরী তমা। শুরু থেকেই দাপটের সঙ্গে কাজ করছিলেন তিন্নি। টানা 5 বছর অর্থাৎ 2010 সাল পর্যন্ত অপেক্ষা, নীল কুয়াশা, সুখের অসুখ, বৃষ্টি তোমাকে দিলাম সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে সবার মন কেড়েছিলেন। সিনেমায়ও অভিষেক হয় তার। মোস্তফা সরোয়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ, নুরুল আলম আতিকের ডুবসাঁতার ছবিতে কাজ করেন। একসময় শাকিব খানের সঙ্গে মূলধারার বাণিজ্যিক ছবিতেও অভিনয় করেন। ছবিটি মুক্তির পর তিন্নিকে ঢালিউড গ্রহণও করেছিল, কিন্তু নিজের অনিয়ন্ত্রিত জীবনের ফাঁদে পড়ে জনপ্রিয়তার মধ্য গগন থেকে ছিটকে যান তিনি। প্রায় 1 যুগ আগের ছোট পর্দার তুমুল জনপ্রিয় সেই মেয়েটি শ্রাবস্তী দত্ত তিন্নি। এখন তার দিন কাটে 7 সমুদ্র 13 নদীর ওপারে কানাডার মন্ট্রিয়ল শহরে। 2017 সালের অক্টোবর মাস থেকে মেয়ে ওয়ারিশাকে নিয়ে বসবাস করছেন সেখানে। কেমন আছেন সেখানে, কি করছেন, কিভাবে দিন কাটছে সেই অভিনেত্রী ও মডেলের? বেশ কিছুদিন আগে কথা হয় তিন্নির সঙ্গে। প্রথম আলোকে তিন্নি জানান তার মতো করে মেয়ে ওয়ারিশাকে নিয়ে ভালোই আছেন তিনি। তিন্নি জানালেন, কানাডা আর বাংলাদেশের জীবনের আকাশ পাতাল পার্থক্য। আগে মিডিয়ায় নিজের মতো করে কাজ করতাম, চলতাম, খেতাম, জীবনযাপন করতাম। এখানকার বাস্তবতা কঠিন। সকাল 6টায় উঠে রেডি হয়ে ট্রেন ধরে অফিসে যেতে হয়। ফিরতে ফিরতে রাত 7টা 8টা বেজে যায়। এসে আবার নিজের কাজ নিজেই করতে হয়। ঢাকার বাসায় সেই গৃহকর্মী খুব মিস করি। কবে দেশে ফিরবেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, এরই মধ্যে এখানকার নাগরিকত্ব পেয়েছি। ইচ্ছা আছে সুবিধাজনক সময় দেখে দেশে যাওয়ার। দেখা যাক। দেশের বাইরে যাওয়ার পর আর বিনোদন অঙ্গনে কাজ করা হয়নি তিন্নি। তবে বিদেশের মাটিতে বসে দেশের প্রিয় সহকর্মীদের নাটক, ওয়েব সিরিজ, ফিল্ম দেখা হয় তার। তিনি বলেন, ব্যাচেলর পয়েন্ট নাটকটি খুব মজা করে দেখেছে সে। অপূর্ব নিশোর নাটকও দেখা হয় তার। তাছাড়া ওটিটিতে কারাগার, মহানগর, ফ্লোর নাম্বার 7 সিরিজগুলো দেখা হয়েছে। কারাগারে চঞ্চলের অভিনয় অস্থির। এক সময় যাদের সঙ্গে কাজ করেছেন তাদের এসব কাজ দেখে ফেলে আসা দিনগুলো মিস করেন। সহশিল্পী, দর্শক, ভক্ত সবার কথা মনে করে মন কাঁদে তার। উল্লেখ্য, মিডিয়া জগতের আরেক তারকা হিল্লোলকে বিয়ে করে তিনি সুখের সংসার বাঁধেন, কিন্তু তার অনিয়ন্ত্রিত জীবনের কারণে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।